প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার মনে হয় সেই প্রতিশ্রুতিটা উনি পালন করেছেন। আপনার 12 মিলিয়নের বেশি লোকজন আপনার ইন্স্যুরেন্স থেকে তারা বঞ্চিত হতে পারে, এবং নিউ ইয়র্কেই 1.5 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং স্ন্যাপের জন্য প্রায় 3 মিলিয়ন। লক্ষণীয় যে ডোনাল্ড ট্রাম্প উনি যা যা বলেন বা যা যা উনি প্রতিশ্রুতি দেন সেটা উনি পালন করার জন্য চেষ্টা করেন। আমেরিকাতে একটা মিলিটারি কমপ্লেক্স ইন্ডাস্ট্রি গ্রো করছে, এবং যেটা গণতন্ত্রের পক্ষে হুমকি শুরু হতে পারে। যে বিজয়টা, পার্সোনাল যে বিজয়টা, সেটা কি আমেরিকার জনগণের বিজয় হলো, নাকি এটা তার রিপাবলিকান দলেরই হলো? এবং যদি তাই হয়, তাহলে রিপাবলিকান দলকে বড় একটা খেসারত দিতে হবে নভেম্বর ইলেকশনে। প্রথমে প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনাকে দিয়ে শুরু করি। বিগ বিউটিফুল বিল পাস হলো শত শত বাধার মুখে, নানান রকম তোপের মুখে, অনেক আলোচনা সমালোচনার মুখে শেষ পর্যন্ত এটি পাস হলো। রিপাবলিকানদের বেশ বড় জয় হিসেবেই আসলে এটিকে দেখা হচ্ছে। আসলেই কি আপনি এটিকে জয় মনে করেন কিনা, কিংবা মেডিকেটের বাজেট কমানোর যে বিষয়টি, এটি আসলে ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেটির সাথে সাংঘর্ষিক বলছেন অনেকে? আপনার পর্যালোচনা শুনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে বিগ বিউটিফুল বিল যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, এটা যে পাশ করেছেন, এই পাশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার মনে হয় সেই প্রতিশ্রুতিটা উনি পালন করেছেন। তার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল 2017 সালে উনি যেই কর্পোরেট ট্যাক্স কাট করেছিলেন 35 থেকে 21%, যাতে বিলিয়নিয়াররা বেনিফিট হয়েছে। ডক্টর মহসিন পাটোয়ারি, একটু আমি আপনার কথার মাঝখানে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে, আপনি কি একটু পেছনে যদি যান, আমাদের দর্শকরা আসলে আপনাকে পুরোপুরি ভাবে দেখতে পারবে। হ্যাঁ, এবার ঠিক আছে। জি, আপনি আপনার পর্যালোচনাটি করুন। জি, না, ওই এই যে আপনার বললাম, এর জন্য উনি 2017 সালে যেই কর্পোরেট ট্যাক্সটা উনি কাট করেছিলেন 25% থেকে 21%, এতে বিলিয়নিয়াররা অনেক উপকৃত হয়েছিল। সেটাকে উনি এই জানুয়ারি 26-এ এটা শেষ হয়ে যাওয়ার কথা, ওটাকে উনি বর্ধিত করেছেন। এটা ইট ইজ এ হিউজ, ওটা তার একটা প্রমিস ছিল। তার 2 নম্বর প্রমিস ছিল যে উনি ইমিগ্রেশনের উপরে ক্র্যাকডাউন করবেন। সেই ক্র্যাকডাউনের জন্য উনি প্রায় $45.6 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ নিয়েছেন। তারপরে নিয়েছেন ওনার ওই বর্ডার ওয়ালটা কমপ্লিট করার জন্য, ওটা পার্ট অফ ইমিগ্রেশন। তারপরে $4.1 বিলিয়ন উনি নিয়েছেন বর্ডার গার্ড অতিরিক্ত নিয়োগ করার জন্য, এবং $45 বিলিয়ন নিয়েছেন যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট লোকদেরকে ফ্যাসিলিটিস তৈরির জন্য। এবং থার্ড হলো উনি ডিফেন্সের কথা বলেছেন, $25 বিলিয়ন উনি নিয়েছেন ফর গোল্ডেন ডোম ডিফেন্স সিস্টেম তৈরি করার জন্য। এইভাবে অনেক কিছু, সবকিছু আমি ডিটেল বলবো না। আর ফসিল ফুয়েল প্রোডাকশন যে বৃদ্ধি করার কথা বলেছেন, ওটা তুমি নিয়েছেন এই জন্য যে ওই যে আপনার ইলেকট্রিক ভেহিকেল বা ইভি যেটা বলে, ওটাকে যে ভর্তুকি দিত বাইডেনের সময়কার আবার 7,000 or 7,500, ওটাকে উনি বন্ধ করে দিয়েছেন। এতে করে ফসিল ফুয়েল প্রোডাকশনটা হবে বেশি হওয়ার সম্ভাবনা। এই যে জিনিসগুলো উনি করেছেন, এই জন্য আমি মনে করি উনি জয়ী হয়েছেন, এবং উনি নির্বাচনী ওনার প্রতিশ্রুতি উনি রেখেছেন আর কি। আর যে বাকি যে জিনিসটা আমরা বললাম, মেডিকেডের যে কথা, সেই মেডিকেডে উনি কিছু কাটছাট করেছেন, এবং এটাকে কিছু আবার স্টেটগুলোর উপরে দিয়ে দিয়েছেন। এর মধ্যে কিছু আইনও করেছে মেডিকেডে, যেমন স্ট্রিনজেন্ট রুলস, তার একটা বয়সের সীমাবদ্ধতা, কর্মক্ষমতা, এগুলার জন্য মেডিকেড এবং আপনার স্ন্যাপ যেটা যে ফুডের যে ইয়েটা আর কি, আমরা যেটা বললাম কি বলে ওটাকে, ফুড বেনিফিট, যেটা যে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স, এগুলাকে উনি কিছু কাট করেছেন। এই কাটগুলো করার ফলে আপনার কি হয়েছে, উনি ওখানে সেভ করেছেন প্রায় আপনার $500 ট্রিলিয়ন এই দুইটা খাতে। কিন্তু আপনার 12 মিলিয়নের বেশি লোকজন আপনার ইন্স্যুরেন্স থেকে তারা বঞ্চিত হতে পারে, এবং নিউ ইয়র্কেই 1.5 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং স্ন্যাপের জন্য প্রায় 3 মিলিয়ন আমাদের গভর্নর ক্যাথি হোকলের মতে এটা এফেক্টেড হতে পারে। সুতরাং এটার প্রস কন দুই দিকে আছে। তবে আরো কিছু গুড জিনিস আছে, আপনি যদি অ্যালাউ করেন। এটা ব্যাড জিনিস হলো আমাদের ডেট
বেড়ে যাবে। আপনাদের 3.1 ট্রিলিয়ন কথা বললেন, এতে আবার ডেট সিলিংটা বাড়ানো হয়েছে $5 ট্রিলিয়ন। সো ইট উইল ইনক্রিজ ফ্রম 35.2 ট্রিলিয়ন টু 41.2 ট্রিলিয়ন। আর আরেকটা সাম রিলিফ অন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, এটা একটা গুড জিনিস করেছে, কারণ এটা ব্যালেন্স করছে, কিন্তু ব্যালেন্সটা অত বেশি প্রকট না। তারপরে আপনার টিপ উপরে, টিপ অয়েল যারা ইয়ে পায় আর কি বলে, টিপকে কি বলে বাংলায়, হ্যাঁ, তার উপরে আপনার $25,000 পর্যন্ত ওটা ট্যাক্স মুভ করে এটা ব্যবস্থা করেছে। ওভার টাইমের উপর করেছে 12,500, এগুলা গুড থিং। তারপরে আপনি যদি আমেরিকান বিল কার কিনেন, তাহলে সেখানে আপনাকে যে লোন নেবেন, লোনের যে ইন্টারেস্ট আছে, সে লোনের ইন্টারেস্ট থেকে আপনি কিছুটা মকুব পাবেন। আর এবং আরেকটা জিনিস করেছে কি, আপনি যারা 65 এবং উপরে, তাদেরকে $6,000 মতো অতিরিক্ত একটা নির্দিষ্ট সীমা ইনকামের $6,000 মতো ট্যাক্স মকুবের ব্যবস্থা করেছে। এবং স্টেট এবং লোকাল ট্যাক্স, আপনার মনে আছে 2017 ব্লু স্টেট গুলোকে পানিশ করার জন্য প্রেসিডেন্ট স্টাফ যে আমরা যে ইয়েতে পেতাম, আমরা যে মর্টগেজ যে ব্রেকটা পাইতাম, মর্টগেজ ইন্টারেস্ট ডিডাকশন, এটা ছিল যে আপনি ধরেন $1 মিলিয়ন বাড়ি কিনলেন, আপনি প্রতি বছর $50,000 যদি আপনি ইন্টারেস্ট পে করতেন, এই $50,000 আপনি ডিডাক্ট করতে পারতেন। উনি করলো কি 2017 সালে এটাকে রিডিউস করে 10,000-এ একটা ক্যাপ করে দিল। এতে করে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ার মতো যেসব রাজ্যে যে বাড়ির দাম বেশি, তারা ক্ষতিগ্রস্ত হলো। এবার এটাকে উনি করলেন কি, এই 10,000 থেকে বাড়িয়ে উনি 40,000 করলেন, তাও 2028 পর্যন্ত, 5 বছরের জন্য, 5 বছর পরে এটা আবার ঘুরে 10,000 আসবে। সুতরাং এই বিলটা আমি মনে করি এটা একটু মিক্স বিল হয়েছে, তবে কিছুটা পুয়ার লোকদের জন্য, লোয়ার মিডল ক্লাসের জন্য অ্যাড্রেস করেছে, কিন্তু বেনিফিটের দিক দিয়া এখনো 90% বেনিফিট এখনো বিলিনিয়ার টপ 1%, টপ 5% লোকেরা পেয়েছে, দেন লোয়ার পার্সেন্ট। এটা একটা মিক্স, এটা হয়েছে, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের একটা জয়, তার নির্বাচনী প্রতিশ্রুতি উনি পালন করতে পেরেছেন। রিপাবলিকানরা ভেরি হ্যাপি। নাও ডেমোক্রেটরা এটাকে কিভাবে ইউজ করবে মধ্যবর্তী নির্বাচনে, এটা দেখার অপেক্ষায় আছে। মাহমুদ রেজা চৌধুরী, আপনার পর্যালোচনা শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রফেসর মহসিন পাটোয়ারী সাহেবকে। ওনার অ্যানালিসিস থেকে যেটা বোঝা গেল বা যে ন্যারেশনটা উনি দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে এই বিলটাকে উনি খুব খারাপও বলেননি এবং খুব ভালো বলেননি, একটা মিক্সড, যে শব্দটা ব্যবহার করেছেন মিক্সড। তো আমি বলতে চাচ্ছি যে ইট ইজ টু আর্লি। আমি মিক্সড বলতে চাচ্ছি না, খারাপ ভালো কোনোটাই বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ইটস টু আর্লি টু সে এনি কমেন্ট পজিটিভলি what would be impact on this so-called big budget, big beautiful budget so-called. তো এটা আজকে তো মাত্র এটা কংগ্রেসে পাশ হলো, আগামীকাল বিকাল 5টার সময় প্রেসিডেন্ট ক্লিন্টন এটা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবেন। তো লক্ষণীয় যে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লক্ষণীয় যে ডোনাল্ড ট্রাম্প উনি যা যা বলেন বা যা যা উনি প্রতিশ্রুতি দেন, সেটা উনি পালন করার জন্য চেষ্টা করেন। ওনার কথা এবং কাজের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাবে না। উনি শুরু থেকেই বলছেন আমি এটা করব, সেটা করব, বাজেটকে সংশোধন করব, বর্ডার ইমিগ্রেশনকে টাইট করব, এবং এইগুলো, এবং আমি চেষ্টা করব অর্থনীতিকে একটা নতুন দিগন্ত দেখাতে, এগুলো উনি বলেছেন। এবং এগুলোকে কার্যকরী করার জন্য উনি যথাসাধ্য ওনার দল এবং ওনার নীতি নির্ধারক যারা আছেন, ওনাকে যারা উপদেশ দেন, তাদের সহযোগিতা উনি পেয়েছেন। সেই অর্থে উনি ব্যক্তিগতভাবে, আমি বলতে চাই না যে এই বাজেটটা আমেরিকার জনগণের জন্য বিজয় হয়েছে, উনি ব্যক্তিগতভাবে এবং ওনার রাজনৈতিক দল ব্যক্তিগতভাবে ক্ষণিকের জন্য একটা পজিটিভ, বিজয় শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না আমি, একটা পজিটিভ সাইডে, একটা কমফোর্ট জোনে আছেন আপাতত। এটা বোঝা যাবে, এটা কার্যকরী হওয়ার পর এর যে রিয়াকশনটা হবে, রিপাবলিকান দলের ধরেন যে সমস্ত মেডিকেটের যে আপনার যে সুবিধাগুলো এতদিন নাগরিকরা পেত, বিশেষ করে নিউ ইয়র্কের অধিবাসীরা, তারা অনেকেই বঞ্চিত হবেন। এবং সেই বঞ্চনার ফলটা কি হয় সেটা আগামী নভেম্বর ইলেকশনে বোঝা যাবে। এবং অনেক মেডিকেল সেন্টার, অনেক মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, অনেক নার্সিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলা হচ্ছে, এখন পর্যন্ত আমরা জানি না, এগুলো সবই ন্যারেশন।
ডেমোক্রেটিক বা দলেরা তাদের কথা বলছে। তো এর ফলে কি হবে, এটা কার্যকরী হওয়ার পরে, ইমপ্লিমেন্ট হওয়ার পরে পাবলিক রিয়াকশনটা কি রকম আসে সেটা দেখা যাবে। এখানে অনেক কথা বলা হয়েছে, মধ্য মানে আপনার মিডল ক্লাসের ইনকাম ট্যাক্সের উপর একটা সুবিধা উনি দিচ্ছেন, একটা নির্দিষ্ট আয়ের উপর তাদেরকে $6,000 একটা ট্যাক্স ব্রেক দিবেন। উনি বলছেন যে হোটেল বা অন্যান্য ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে যে টিপস দেওয়া হয় ওটার উপরে ট্যাক্স যেটা আগে ছিল সেটা থাকবে না। উনি বলছেন সোশ্যাল সিকিউরিটির উপর ট্যাক্স থাকবে না। এতে কিছু কিছু লোক উপকৃত হবে, কিন্তু সবচেয়ে বড় বেনিফিটেড হবে, যেটা প্রফেসর পাটোয়ারি সাহেবও বলেছেন, যে যে রিচ পিপল। যেমন আপনি হয়তো আপনাদের মনে আছে যে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, উনি ওনার বিদায়ের সময় উনি বলেছিলেন যে উনি আশঙ্কা করেছিলেন যে আমেরিকাতে একটা মিলিটারি কমপ্লেক্স ইন্ডাস্ট্রি গ্রো করছে এবং যেটা গণতন্ত্রের পক্ষে হুমকি শুরু হতে পারে। একই ধরনের কথা বাইডেন যখন ক্ষমতা থেকে ছেড়ে যান তখন উনি বলেছেন যে এখন একটা রিচ এবং ওয়েলদি পিপুলদের একটা ক্লাস তৈরি হচ্ছে এবং এরা পলিটিক্সে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, এর ফলাফলও গণতন্ত্রের জন্য শুভ হবে না। আসলে গণতন্ত্র তো একটা, আমার কাছে গণতন্ত্র তো একটা বুর্জুয়া আদর্শের এক ধরনের মুখরোচক ব্যাপার, যেখানে আপনি সংখ্যাগরিষ্ঠের মতামত প্রায় হচ্ছে শেষ মতামত। এটা যখনই আপনার কার্যকরী হতে পারে যখন একটা সমাজের, একটা দেশের লোকরা দায়িত্বশীল থাকে, কর্তব্যপরায়ণ থাকে এবং তাদের নীতি নৈতিকতা বোধ উচ্চ থাকে, তখন আপনার গণতন্ত্রের মতো একটা জিনিস সফল হতে পারে। এছাড়া গণতন্ত্র কিন্তু আপনি যেভাবে আপনি আব্রাহাম লিঙ্কনের কথায় বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল বলেন, ওই গণতন্ত্র কিন্তু বিশ্বে এখন পর্যন্ত দেখা যায় নাই। সেদিনও প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী তার একটা প্রবন্ধে উনি লিখেছেন যে দরিদ্রতা হচ্ছে গণতন্ত্রের পথে সবচেয়ে বড় অন্তরায়। আমি তার সাথে দ্বিমত করি না, তবে আমি যোগ করে বলি শুধু দরিদ্রতা না, আপনার নৈতিকতাও আপনার গণতন্ত্রের জন্য একটা বড় অন্তরায়। এবং এটা কিন্তু আমেরিকা দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে, এবং এটা আগামীতে আপনি যদি দেখেন ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা, আচার আচরণ, তার যে সিদ্ধান্তগুলো, এটার থেকে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্পের অন্য কোনো মানুষের প্রতি কোন রকম সহনশীলতা, শ্রদ্ধাবোধ, বিনয় এগুলো একেবারেই নাই, জিরো। তো আপনি যদি ইতিহাস, আমেরিকার ইতিহাসে, প্রেসিডেন্ট ইতিহাসে আলোচনা করেন, আপনি দেখবেন যে আমেরিকার কোন প্রেসিডেন্টের কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিকান এদের মধ্যে কিন্তু খুব একটা বেশি মৌলিক পার্থক্য নাই, মুদ্রা রেপিট ওপিট। তো এদের মধ্যে হচ্ছে কি আপনি কিভাবে জিনিসটা প্রেজেন্ট করেন এটাও কিন্তু একটা কাউন্ট করে, একটা বড় ফিগার। আপনি কখনো দেখবেন না ডোনাল্ড ট্রাম্প যখনই যাই প্রেজেন্ট করেন না কেন তার মধ্যে কোনো অন্যের মতামতের প্রতি বিন্দু মাত্র কোনো শ্রদ্ধাবোধ নাই। হাউ দ্য ডেমোক্রেসি উইল ওয়ার্ক। উনি তো লিসেনার না, উনি উনি সবসময় স্পিকার, উনি সবসময় বলতে পছন্দ করেন, উনি শুনতে পছন্দ করেন না। তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে যে বাজেট বিলটা আজকে কংগ্রেসের পাশ হলো, সেখানে ডেমোক্রেট দলরা অনেক চেষ্টা করেছে এটাকে ডিলে করার জন্য। আপনি চিন্তা করেন যে জেফ্রি উনি প্রায় 8 ঘন্টার উপরে বক্তৃতা করেছেন, এটাও একটা অসাধারণ ব্যাপার। রেকর্ড সৃষ্টি করলেন, চেষ্টা করেছেন প্রতিটা ক্ষেত্রে লুপহোলস গুলাকে মানে মানুষকে বোঝাবার জন্য, আমেরিকার জনগণকে বোঝানোর জন্য। কিন্তু আমেরিকার জনগণ এটা কি রকম ভাবে বুঝবে, কিভাবে এটা গ্রহণ করবে, এটার ইম্প্যাক্টটা কি হবে, এটা আপনার প্রমাণ হবে আরো কয়েক মাস সময় লাগবে। তখন বলা যাবে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়টা, পার্সোনাল যে বিজয়টা, সেটা কি আমেরিকার জনগণের বিজয় হলো নাকি এটা তার রিপাবলিকান দলেরই হলো। এবং যদি তাই হয় তাহলে রিপাবলিকান দলকে বড় একটা খেসারত দিতে হবে নভেম্বর ইলেকশনে। এটা আমার এই মুহূর্তের মানে ব্যাখ্যা বলতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।